কর্মচারীদেরকে বলবো যে উতলা হবেন না, ভরসা রাখুন, সমস্ত দাবি আদায় হবে। আর অনেকে এখন ন্যারেটিভ তৈরি করতে নেমেছে যে দুদিন পরে সেগুলোকে গোল গোল হয়ে ভুলিয়ে দেওয়া হবে কিনা। কোনো ভুলের ব্যাপার নেই। এআইসিপিআই অনুযায়ী কড়াইগন্ডায় বর্তমান বকেয়ার যে 42% সেটাকে বুঝে নেব। অষ্টম বেতন কমিশন সেটাকে গঠন করানো, কেন্দ্রের সাথে সাযুজ্য রেখে সেটাকে যথাসময়ে লাগু করানো, সেটাকে বুঝে নেব। আমরা বুঝে নেব সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে বকেয়া মহার্ঘ ভাতা তার পাই পয়সা এবং সঠিক হিসেব সহ সেই হিসেব কষে আমরা ইন্দু মালহোত্রা কমিটির কাছে পাঠিয়ে দিয়েছি। সেখানে রাজ্যের কোনো আমলাতান্ত্রিকতার কোনো ভূমিকা থাকবে না, নেইও, সেটাকে আমরা রাখিনি। আমরা যখন বুঝতে পেরেছি যে ওই মানে অর্থ দপ্তর সেখানে কিছু বাস্তুঘুঘু আমলার মুখোশ পরে বাসা বেঁধেছে, যারা আসলে এই রাজ্যের মানুষের এবং কর্মচারীদের বিরোধী, যারা আসলে এই রাজ্যের বাসিন্দার নন, বাঙালি জাতির কোন রকমের কোনো স্বার্থ রক্ষা তাদের অভিধানে নেই, আমরা তখন যেখানে জানানো সেখানে জানিয়ে পড়ে তার ব্যবস্থা করেছি। আমরা ভরসা রাখছি সরকার 45 দিনের মধ্যে বকেয়া মেটানোর কথা বলেছে। 45 দিন এখন অনেক বাকি, সরকারটা সবে 9 দিন হয়েছে। ভরসা রাখুন, আর ভরসা রাখুন নিজেদের শক্তির প্রতি, এটুকু হলেই হবে।